সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। সোমবার সকালে শিক্ষা ভবনের পেছনে ৩ শতাধিক শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীদের দাবি, সরকার ইতিবাচক সিদ্ধান্ত না দিলে তারা কোনোভাবেই কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে মূলত পরীক্ষা দিয়েছিলাম, যেটা আপনারা জানেন। কিন্তু আমরা যখন ক্লাস করতে যাচ্ছি তখন মূলত তারা বলছে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো টিচার না, তারা এটাকে চিনে না, তারা হচ্ছে গিয়ে 7 কলেজের টিচার, তাই তারা আমাদের ক্লাস নিবে না। আমরা নাকি পরিচয়বিহীন, সেই আমাদের পরিচয় সুনিশ্চিত করার জন্য মূলত আমরা এখানে এসেছি। আমরা মনে করছি যে এই একমাত্র অধ্যাদেশই হচ্ছে গিয়ে আমাদের পরিচয় সুনিশ্চিত করার একমাত্র পথ, তাই মূলত আমরা এখানে আসছি। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এর আগে রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড় ও সামনের সড়কে অবস্থান নেন। বিকেলে তারা হাইকোর্ট মোড় অবরোধ করলে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ের গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল বন্ধ হয়ে পরে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।